হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটু ব্যতিক্রমধর্মী একটা ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে সিঙ্গাপুরে মানে আমরা যেটাকে বলি দেশি মুরগি, সেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এই মুরগি ধরা নিষেধ কিংবা খাওয়া নিষেধ, মানে জবাই করে খাওয়া নিষেধ। তো আসলে আমি আপনাকে একটু দেখাচ্ছি বাস্তবে। এই যে দেখুন, আমি ব্যাক ক্যামেরাটা অন করতেছি, দাঁড়ান। এই যে দেখুন, এটা আসলে একটা রোডের সাইডে আর কি। এই যে রোড, এই যে এইখান থেকে রোড। তো রোডের সাইডে একটা মাঠের মতো, মাঠের ভিতরে দেখেন এই যে একটা দেশি মোরগ একবারে মোটামুটি অনেক বড় আর কি। মুরগিটা বাংলাদেশে হয়তো বা 1000 কিংবা 1500 টাকা দাম হয় মুরগিটার দাম। তো দেখবেন এই যে মুরগিটা একেবারে বাংলাদেশি দেশি মোরগ, ঠিক আছে? তো এই এইসব, এটা তো একটা শুধু। আমি মাঝে মাঝে এখান থেকে যাই, আমার কাজের সাইডে এখান থেকে প্রতিদিন যাতায়াত করি। তো এই যে জঙ্গলটা দেখেন, এই জঙ্গলটার পিছনে আর একটু সামনে আগালে তো এই জঙ্গলের ভিতরে যে কত মুরগি আছে এটা ধারণার বাহির, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন, ওই যে দেখেন, ওই যে আর একটা, এখানে একটা বক, ঠিক আছে? হয়তো বা ক্যামেরাটা ক্লিয়ার আসবে না। তো এইখানে বড় একটা বক, অনেক বড় আর কি, ঠিক আছে? ওই যে কর্নারে, ঠিক আছে? এই যে একবারে এই এই জায়গাটা, ঠিক আছে? এই সোজাসুজি, ঠিক আছে? এই সোজাসুজি। তো এইখানে একটা বক অবাধে চলাফেরা করতেছে। আর বাংলাদেশ হলে কি করতো, এটারে ধইরা যেভাবে হোক জবাই করে খাওয়া কিংবা বিক্রি করা, এটা এইটার পিছনে দৌড়াতো, ঠিক আছে? তো আসলে এইটাই দেখেন, আসলে যারা আসলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমরা যদি মানে এদেরকে আবাদে চলাফেরা করতে দেই, অর্থাৎ এদের নিরাপত্তা দেয়, তাহলে এরা সুন্দরভাবে বসবাস করে। আর অথচ আমরা বাংলাদেশে যদি একটা মানে অতিথি পাখি আসে আমাদের দেশে, তখন আমরা কি করি, সেটাকে জবাই করে খাই, নাইলে এটাকে ধরে বিক্রি করি। এই অবস্থা। আসলে কিছু 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 বিষয় আছে কি, মানুষের অভাবে সব নষ্ট, একটা কথা আছে না? তো আমরা, এটা আসলে মানুষের দোষ না, কারণ মানুষের অভাব চারিদিকে, দারিদ্রতার কারণে হয়তো বা যে কোনো অন্য কারণে হোক, মানুষের, আমাদের নেচার, আমাদের ক্যারেক্টার এরকম হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। তো আল্লাহ হাফেজ।